হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনার দুটি সফটওয়্যারের প্রয়োজন হবে। ওইটা আপনি আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। চলুন কাজ শুরু করা যাক। প্রথম আমি কাজ করব এই পিক্সামোশন অ্যাপটি দিয়ে। এটা আপনি আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনার ফোনে থাকা ফটোগুলো শো করবে। যেটা দিয়ে আপনি অ্যানিমেশন তৈরি করতে চান ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। এটা আমি নিলাম। তারপরে এখান থেকে আপনি কোন সাইজে ভিডিওটা তৈরি করবেন ওটা এখানে পেয়ে যাবেন। আপনার যেটা ইচ্ছা সেই সাইজে নিয়ে নেবেন। আমি যেটা আছে সেটাই রেখে দিলাম। তারপর সিম্পলি যা করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামক একটা অপশন আছে। ইফেক্টে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার নামক একটি অপশন আছে। এই ফিল্টারে ক্লিক করবেন। তারপরে এখানে বিভিন্ন কোয়ালিটির দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করে করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটা নিয়ে নিলাম। তারপর যা করবেন এখানে নিচে ক্লিক করে দিবেন। তারপর এখানে ওভারলি নামক একটা অপশন আছে। এখান থেকে আপনি যা ইচ্ছা সেটা সিলেক্ট করে নেবেন। আমি এটা নিলাম। তারপর আবার এখানে ব্যাকটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্যামেরা এফএক্স নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি অসংখ্য আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আর এখান থেকে আপনি ভিডিও কত স্পিডে চলবে আর কি ওইটা সিলেক্ট করে নিতে পারবেন। আমি সর্বনিম্নটাই দিলাম। আমার এই সফটওয়্যারের কাজ প্রায় শেষ। তারপর এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য যা করবেন সিম্পলি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি কত কোয়ালিটির এইচডি ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করতে চান ওখান থেকে এটা আপনি সেভ করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি সর্বোচ্চ 60 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন। আমি 30 রেখে দিলাম। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তারপর ভিডিও কনভার্ট হওয়ার পর আপনি যা করবেন সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। এটা অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা এখন এডিট করলাম। এখন আমরা সিম্পলি চলে যাব ইনশুট অ্যাপে। ওখান থেকে বাকি কাজটা সেরে নিব। চলুন দেখা যাক কীভাবে করবেন। ইনশুট অ্যাপে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে আপনি সিম্পলি ভিডিওতে ক্লিক করবেন। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর যে ভিডিওটা আপনি একটু আগে এডিট করলেন ওইটাতে ক্লিক করে দিবেন। এখানে টিক মার্ক করে দিবেন। তারপর যা করবেন একটু এদিকে চলে আসবেন। এখানে ব্যাকগ্রাউন্ড নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এখানে বিভিন্ন সাইজ আছে বা কালার আছে, আপনি সিলেক্ট করে নিতে পারেন, ওটা আপনার ইচ্ছা। তারপর যা করবেন এখানে ফিল্টার নামক একটা অপশন আছে। এখানে অসংখ্য ফিল্টার আপনি দেখতে পারবেন। আপনার যেটা ইচ্ছা ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ইফেক্ট আছে, এখান থেকে আপনি চাইলে ইফেক্টও অ্যাড করে নিতে পারবেন। তারপরে এখানে অ্যাডজাস্টের একটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে বিভিন্ন কোয়ালিটির অ্যাডজাস্টমেন্ট আপনি ভিডিওর সাথে মিলিয়ে নেবেন। ব্রাইটটা একটু কমিয়ে দিলাম। তারপর কন্ট্রাস্ট থেকে একটু করে নিলাম। তারপর এখানে সেভ দিয়ে দিলাম। তো এখন আপনি চাইলে এটার সাথে মিউজিক অ্যাড করতে পারেন, ওইটা আপনার ইচ্ছা। এখানে মিউজিক নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর ট্র্যাকে একটা ক্লিক করে দেবেন। তারপর মাই ট্র্যাক, এখানে আপনার গ্যালারিতে থাকা সকল গানগুলো শো করবে। তারপর সিম্পলি আপনি যা করবেন এখানে সঙ্গে ক্লিক করে দিন। তারপর এখানে ডান নামক একটা অপশন আছে, ডানে ক্লিক করার পর এটা আপনার এখানে এসে যাবে। তারপর এখানে এতে ক্লিক করে দিবেন।
আপনি চাইলে এটাকে এখান থেকে এডিট করে ঠিক করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে এই ভিডিওটা সেভ করার জন্য যা করবেন, এখন এই ভিডিওটা সেভ করার জন্য এখানে সেভ নামক একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর সেভ, এখান থেকে আপনি কোন কোয়ালিটির ভিডিওটা রাখতে চান ওইটা সিলেক্ট করে দিবেন। তারপর যা করবেন আর কি, এখন এটা অটোমেটিক্যালি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সকলে পুরো ভিডিওটা দেখেছেন। দেখতেই পাচ্ছেন আমার এই সফটওয়্যার কাজও প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।